বিরোধী দলকে যেভাবে জুলুম নির্যাতন চালিয়ে খুন গুম করে ক্রসফায়ার দিয়ে জেলখানায় বন্দি করে বিরোধী দলের উপর জুলুম নির্যাতন চালিয়ে আন্দোলন দমন করার যে কৌশল তাদের ছিল, একই কৌশল এখানেও প্রয়োগ করছিলেন তারা। কিন্তু সব কৌশল সবসময় কাজে লাগে না। শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে তারা বিচারের নামে প্রহসন করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। জামাতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে তারা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। মীর কাসেম আলী, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লাকে তারা নির্বিচারে হত্যা করেছে। প্রফেসর গোলাম আজম, ডাকসুর সাবেক ভিপি, সাবেক জিএস, ভাষা সৈনিক গোলাম আজম, মৌলানা একে এম ইউসুফ, মৌলানা আব্দুস সুবহান, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, অধ্যাপক একে এম নাজির আহমদকে জেলখানায় তারা হত্যা করেছে। তারা এই হত্যা করে মনে করেছিল যে জামাত শিবিরের আন্দোলন নিশ্চিহ্ন করে দেবে, কিন্তু ওরা জানে না যে জমিনে শহীদের রক্ত ঝরে সেই জমিন আল্লাহর দ্বীনের জন্য উর্বর হয়ে যায়। যে জমিনে আল্লাহ শহীদের রক্ত ঝরে সেই জমিনের ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে কেউ যুগে যুগে রুখতে পারে নাই। এই ঘষিটি বেগমরাও রুখতে পারে নাই, পারবে না ইনশাআল্লাহ। সাংবাদিকরাও এই সরকারের জুলুম নির্যাতনের শিকার কম হন নাই। রাজনৈতিক দলের পাশাপাশি সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ যারাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন তাদের বিরুদ্ধেই তারা ভূমিকা পালন করেছেন। ভূমিকা কি? হয় তাদেরকে গুম করা হয়েছে, অথবা খুন করা হয়েছে, অথবা ক্রসফায়ার দেওয়া হয়েছে, অথবা জেলখানায় বন্দি করা হয়েছে। এর বাইরে কেউই ছিল না। কাজেই এই সরকারের বিরুদ্ধে সবাই আন্দোলন করেছিল, রাজনৈতিক দলগুলি, কিন্তু কোনো আন্দোলনই যৌক্তিক পরিণতি লাভ করতে পারেন। কিন্তু কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্ররা যখন এবার রাজপথে নেমে এসেছে আগের কায়দায়, এবারে ছাত্র জনতা ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, শিক্ষক, ছাত্র ছাত্রী, মা বাপ সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছে। সুতরাং যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তন হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমি ডাক্তারদের এক সমাবেশে বলেছি দুপুরের আগে, সব আন্দোলনের জন্যই আলাদা করে মোটিভেশন লাগে, নির্দেশ লাগে। এবারের এই ঘসিটি বেগম ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার ক্ষেত্রে কারোর নির্দেশের প্রয়োজন হয় নাই। নিজ দায়িত্বে মায়েরা, ইয়াং মায়েরা বাচ্চা কোলে নিয়ে এক ব্যাগ খাবার নিয়ে ছাত্রদের জন্য রাজপথে নেমে গেছে। বাপেরা নেমে গেছে, শিক্ষক নেমেছে, ছাত্র নেমেছে, ছাত্রী নেমেছে, রিক্সাওয়ালা নেমেছে, শ্রমিক নেমেছে। সকল শ্রেণী পেশার মানুষ নিজ দায়িত্বে জাতিকে মুক্ত করার জন্য লড়াই সংগ্রামে অগ্রসর হয়েছে।